হ্যালো বন্ধুরা, আজকে একটা আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা উঠেই আজকে মাথায় ভীষণ চাপ। আজকে ভাবছিলাম ছেলে মেয়েকে কী টিফিন দেওয়া যায়। আজকে আমার ছেলের ডিমান্ড ছিল, মা কিছু ঘরোয়া খাবার খেতে চাই। অনেক তো এই পাস্তা পিৎজা এইসব হলো, আজকে অন্য কিছু খাবো, একদম পুরো ঘরোয়া বাঙালি খাবার। ব্যাস, যেরকম চাওয়া সেরকম কাজ শুরু। আমিও শুরু করে দিলাম পরোটা আর আলুর তরকারি। আমাদের অনেকেরই বাঙালি বাড়িতে এটা একটা খুব কমন জলখাবার। ছোটোবেলায় আগে যখন মামার বাড়িতে যেতাম, মনে আছে রোজ সকালবেলা রুটি আর আলু কুমড়োর একটা ভাজা ভাজা তরকারি করতো আমার দিদা। সেই সেই স্বাদটা আর কখনো পাইনি, কিন্তু সেখানে খেতে আমার ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, সেই আলু চচ্চড়ি আর পরোটা আজকে বানানো স্টার্ট করে দিলাম। যথারীতি সকালবেলা চা না খেলে তো ফুয়েলটাই আসবে না। তো এই ফুয়েলটার জন্যে আমি আগে চাটা বসিয়ে নিলাম। তারপরে শুরু হলো তোড়জোড় স্কুল যাওয়ার। এই ভিডিও বানাতে বানাতে ভাববে না যে আমি শুধু ভিডিও বানাচ্ছি, তার মাঝখানে কিন্তু দৌড়ে গিয়ে ছেলেমেয়ের ইউনিফর্মটাকে প্রেস করাও হয়ে যায়। ঠিক তারই মধ্যে তাদের ওয়াটার বটল ভরা। রুটিনটা এখন আর আমি গোছাই না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে তারা। আর এই যে দেখছো, এই যে ওয়েট করে আছে কখন মামা এসে একটা ওকে বিস্কিট দেবে আর কি। তবে ওকেও আমায় খানিকটা সময় দিতে হয়। এর মাঝখানে আরও অনেক কিছুই কাজ আমার হয়ে গেছে। তার মধ্যে যোগা, একটু মেডিটেশন, টিটুকে নিয়ে একটুখানি হেঁটে আসা, সব কাজগুলোই কিন্তু তার মাঝামাঝি হয়ে গেছে। ব্যাস, এবার কড়া বসে গেল। আজকে খুব সিম্পল ওয়েতে আমি আলু চচ্চড়ি বানিয়েছি। প্রেশার কুকারের মধ্যেই আলু, টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি সব একসাথে দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটা স্টিম করে দিলাম। তারপরে কড়াতে একটুখানি সর্ষের তেল, তাতে 2-4টে দানা মেথি, তার সাথে একটু কালো জিরা আর একটু হিং। ব্যাস, ওটা দিয়েই সাথে সাথে আমি তরকারিটা ওতে ঢেলে দিলাম, সেদ্ধ করা তরকারিটা। ব্যাস, ওপর থেকে যদি ধনেপাতা কুচি দেওয়া হয় আরও ভালো টেস্ট হয়, কিন্তু আজকে আমার কাছে আর ধনেপাতা ছিল না, তাই এমনি সিম্পলভাবেই বানিয়ে ফেললাম। একটু আদা বাটা দিয়েছিলাম, আদা ছেঁচে একটুখানি তাতে দিয়ে দিয়েছিলাম। ভীষণ ভালো টেস্ট হয়। এই তরকারিটা সাধারণত অনেক কচুরির দোকানেও আমরা কিন্তু পাই কলকাতায়। আমি তো ভুবনেশ্বরে থাকি। এই আলু চচ্চড়িটা ভীষণ মিস করি আমি। এখানে কিন্তু ঘুগনি জিনিসটাই বেশি কমন, আলু চচ্চড়ি আর সাচ এখানে কিন্তু হয় না। আমার ছেলেমেয়েরা দুজনেই ভীষণ ঘরোয়া খাবার খেতে ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে। মাছের ঝোল ভাতে যে ওর যে আনন্দটা হয়, সেটা ওর আর অন্য কিছুতেই ও পায় না। যখনই বলি চল না আজকে একটুখানি সানডে বিরিয়ানি খেয়ে আসি, না মা তুমি এই জিরে বাটার ঝোল একটুখানি করে ফেলো মাছের, সেটা দিয়েই ভাত খাবো। এইটার আনন্দ বেশি পায়। সকালবেলাটা দৌড়োদৌড়ি করতে করতে বুঝতেই পারি না যে কখন টাইমটা বেরিয়ে যাচ্ছে। এখনও কিন্তু তাদের ডাকা হয়নি, যেহেতু ওরা একটু রাত করে পড়ে, তো তাই জন্য ওদেরকে আমি বেশি সকাল সকাল ডাকি না। মোটামুটি স্কুল যাওয়ার 40 মিনিট আগে ডাকলেই ওরা রেডি হয়ে যায়। এমনিতে তো বিশাল কিছু খেয়ে যায় না, স্মুদি খেয়ে যায়। তো ওই জন্যে ব্যাস, আমি একটা আগের ব্লগে আপনাদের শেয়ার করেছিলাম যে ওদের কিন্তু আমি ঘিয়ের পরোটা করে দিই, রিফাইন্ড অয়েল দিয়ে নর্মালি করি না। তো যথারীতি এই আর কি, একটু ঘিয়ের পরোটা করে দিলাম, স্মেলটাও ভালো হয়, নরমও হয় পরোটাটা। ঘিটা অবভিয়াসলি রিফাইন্ডের থেকে একটু হলেও তো হেলদি, তো ওই আর কি। তবে বেশি কোনোটাই খাওয়া ভালো না। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি দৌড়ে গিয়ে নিচে একটুখানি ফুলও তুলে নিয়ে চলে এসেছি। সেই ভিডিও আপনাদের সাথে আরেকদিন নয় আমি শেয়ার করব। আমার নিচে অনেক টগর ফুলের গাছ আছে, টগর ফুল, কলকে ফুল, অনেক গাছ আছে। আমি একটুখানি নিচে গিয়ে ফুলও তুলে নিয়ে চলে আসি এরই ফাঁকে। সেটার ভিডিও আসলে তোলা হয় না, সকালবেলাটা ভীষণ দৌড়োদৌড়ি থাকে তো। ব্যাস, পরোটা রেডি। এইবার সব স্কুল বেরিয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এবার আমার ঘরদোর পরিষ্কার করার পালা। এই জিপসিগুলো আর্টিফিশিয়াল, আসলে বর্ষাকালে না খুব বেশি ফুল পাই না আমি, নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি। তাই জন্যই বর্ষাকালের জন্য কয়েকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনে রাখি। এই ড্রাইড ফ্লাওয়ারটা আমার মেয়ে আমায় গিফট করেছে। আর এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। যখন সাউথ ইন্ডিয়ায় থাকতাম দেখতাম এরা এইটা দিয়ে মাথায় মালা করে পরে। তো ফুল জিনিসটা না আমার বরাবরই খুব ভালো লাগে। তারপরে চলে গেলাম, আজকে আমরা গিয়েছিলাম একটুখানি সবজি বাজার করতে। তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমার এক ননদ কিন্তু আমার বাড়ির এখানে থাকে, আমার মাস্তুতো ননদ। তো ও আর আমি দুজনে মিলে আজকে বাজার করতে গেছিলাম। এই ভিডিওটা ওই তুলছে। আর
এই যে রাস্তাটা দেখো কি সুন্দর। আমাদের ভুবনেশ্বরে কিন্তু চারধারে এইরকমই রাস্তাঘাট, ভীষণ সুন্দর, খুব প্ল্যান্ড সিটি তো তাই। এই যে ননদ বৌদি মিলে আমরা দুজনে সবজি বাজার করতে চলে গেছি, আর আমরা একটু ফ্রুটসও কিনেছিলাম। তাই বাড়ি আসার পরে ফ্রুটসগুলোকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। এখানে ফলের দোকানও প্রচুর, তবে আমার বাড়ির কাছাকাছি যতটুকু আছে সেখান থেকেই আমি কিনি। নর্মালি এখানে স্টেশনের কাছে গেলে পরে ভীষণ সুন্দর সুন্দর ফলের দোকান আছে। ফলগুলোকে আমি একবার করে ঝুড়িতে না আগে ভালো করে মুছে মুছে তারপরে তুলে রাখি, তারপরে ফ্রিজে তুলি এটাকে। সেই কোভিড সময় থেকে সেটারই অভ্যেস। আসলে ছেলে মেয়েকে একটুখানি ফ্রুট স্যালাড করে দিতে ভীষণ ভালো লাগে। সকালবেলাটা আমি মনে মনে ভাবি যে কী করে দেবো ওদের, কারণ টিফিনটা তো শুধু একটা টিফিনের হয় না। ওরা অ্যাকচুয়ালি, আমার ছেলে আসলে ডে বোর্ডিংয়ের মতনই প্রায় স্কুলে যায়। সকালবেলা অনেক সকালে বেরোয়, আর তারপরে বিকেল হয়ে যায় ওর ফিরতে ফিরতে, তাই আর কি এরকম করতে হয়। তারপরে চান টান করে পুজোটা করে নিলাম। আজকে সোমবারই একটুখানি বাবার জন্য একটুখানি বেলপাতা, একটু কলকে ফুল, একটু আকন্দ ফুল, সব কিছুর একটু ব্যবস্থা করে তারপরে পুজো করতে বসলাম। আজকে দুটো পদ্ম ফুলও পেয়েছি বাজারে, এত ভালো লেগেছে, সাধারণত দেখতে পাই না। এখন হয়তো বর্ষার জন্য পদ্ম ফুলের দামটাও একটু কম, তাই জন্য দুটো পদ্ম ফুলও নিয়ে এসেছিলাম। আর পদ্মগুলো দেখো কি সুন্দর। আমার পদ্ম ফুল ভীষণ ভালো লাগে, মানে গোলাপের থেকেও পদ্ম ফুলটা আমার যেন বেশি ভালো লাগে। কালারটা তো এত মিষ্টি লাগে। এই যে পিঙ্ক কালারটা না, এটা আমার ভীষণ প্রিয় কালার, দুধে আলতা রঙ। তারপরে যাই হোক, পদ্মগুলোকে ফুটিয়ে ঠাকুরকে দিলাম। এই যে সময়টা না, এটা আমার কাছে ভীষণ প্রিয়। এই টাইমটা যেন মনে হয় আমি আমার মতন, শুধু আমি আর আমার সাথে আমার ভগবানের শুধু যোগাযোগ আর কথাবার্তা। আমার মনের সব দুঃখ কষ্ট যা হয় সব কিছু আমি এখানে বলে দিই। এত ভালো লাগে, বলে দিয়ে না মনটা হালকা হয়ে যায়। সব সময় তো সব কথা সবাইকে বলা যায় না, কিন্তু আমার মনে হয় ওনাদের কাছে কিন্তু সবটাই বলে দেয়া যায়। আর বন্ধুরা বিশ্বাস করবে না, আমি কিন্তু যখনই যেটা মন থেকে বলি ভগবানকে, জগন্নাথকে, হয়তো জগন্নাথ আমার কথাগুলো শোনে, কিছুটা হলেও আমার কথা শোনে, তাই আমার খুব ভালো লাগে, আমি খুব শান্তি পাই। তারপরে পুজো টুজো করে নিয়ে তারপরে একটুখানি নিজের মতন সময় কাটানো, একটুখানি বই পড়া, একটু লেখালেখি, তারপরে তাছাড়া একটুখানি কখনো হয়তো ড্যান্স প্র্যাকটিস করলাম, একটুখানি মুভিও দেখলাম। তারপরেই আর কি, মেয়েকে আনতে যাওয়ার তো সময় হয়ে যায়, ওই জন্য বেশি সময় দিতে পারি না। আজকে মন ভরে অনেকক্ষণ ধরে পুজো করেছি। আসলে সোমবারটা আমার একটু সময় লাগে, সোমবার আর বৃহস্পতিবার আমার একটু ঠাকুরের পুজো দিতে সময় লাগে। বাকি দিনগুলো তাও একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সোমবার আর বৃহস্পতিবারটা একটুখানি সময় লেগে যায়। বাইরে আমার একটা তুলসী গাছ আছে, সেই তুলসী গাছটার পাশেও আমি একটুখানি ধূপ দিই। আগে আমার বিল্ডিংয়ের সামনে থেকে এত সুন্দর ভিউ দেখা যেত, পাহাড় অবধি দেখা যেত, কিন্তু এখন যা অবস্থা, চারিদিকে কনস্ট্রাকশন, এখন শুধু আমি সিমেন্টের পাহাড়ই দেখতে পাই, শুধু সিমেন্টেরই পাহাড় চারদিকে। কি আর করা যাবে, এখন তো মানুষ নিজেদের বাড়ি ভেঙে ভেঙে শুধু ফ্ল্যাটই বানাচ্ছে। আমিও অবশ্য এর ফ্ল্যাটেই থাকি, কিছু তো করার নেই, কিন্তু যাই হোক, ওই ব্যাপার। এই যে আমার টিটুর বেড বানিয়ে রেডি করে ফেলেছি, এইবার উনি শুয়ে পড়লেন। নতুন একটা ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা, বাই বাই।